বৌমা বুঝলে কালকে দারুণ তোমার বাবার ঘরে খেলাম। আর কি আয়োজন করেছে গো! হ্যাঁ মা, অনেক আয়োজন করেছে। অনেকদিন পর তোমার বাবা মা নিমন্ত্রণ করেছে। আসলে মাকে বলেছিলাম যে আমার শ্বশুর ঘরে যেন বদনাম না হয়। বাবারে কত রকমের পদ রান্না করেছে। ৪ রকমের মাছ, খাসির মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, কি খরচা করেছে। তার সঙ্গে কত রকমের পোলাও, ফেরা রাইস, বিরিয়ানি, মানে কোনো কিছু বাদ দেয় নাই। তোমার মায়ের খাবারে সেই মজা, সেই টেস্ট। তোমার মা ফোন করলে ফোনটা আমাকে দিবে, আমি বলব যে বিয়ান আপনার হাতে জাদু আছে, দারুণ রান্না করেছে। মানে আমার গর্ব হচ্ছে। আর জানো বৌমা, আমার আনন্দ হচ্ছে এইটা দেখে যে তোমার মা বাবা আমাকে নিমন্ত্রণের সাথে আমার মেয়েদের শ্বশুর ঘরে, মানে আমার বিটিদের শ্বশুর ঘরে নিমন্ত্রণ করেছে। বাহ 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 বাহ! এই না হলে বিয়াই বিয়া। আচ্ছা, আপনারা খুশি হয়েছেন তো? আমি কিন্তু খুব খুশি। আর আমাদেরকে বেঁধে দিয়েছে যে আমরা ঘরে যেয়ে খাবো। এ বাবা রে! আমার বিটিদেরকে এত এত খাবার বেঁধে দিয়েছে, আবার আমাকেও এত এত খাবার বেঁধে দিয়েছে। আরে মা, আপনার ছেলেকে দিয়েই তো বাজারটা করিয়েছি। ভোর থেকে গেছে, থলি ভর্তি। আমি সব বলেছি মাছ মাংস সব কিছু নিয়ে আসবে। অনেক টাকার বাজার করিয়েছি আপনার ছেলেকে দিয়ে। তাই তো আপনারা এত খেয়েছেন। তোমার মা বাবা লজ্জা করে নাই ওরা ছেলেকে দিয়ে বাজার করানোর? হ্যাঁ, হায় হায় হায়, তার জন্যই বলি ছি 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 ছি, লাজ লজ্জাহীন মাহিন মানুষ গো। হ্যাঁ, আমার ছেলেকে দিয়ে এত বাজার করাইছে, এত টাকা খরচা করাইছে। কেন মা, আপনার ছেলেকে তো আমার মা বাবা কখনোই পরের ছেলে মনে করে না। আপনি কেন এরকম বলছেন? চুপ করো, ফাজিল মেয়ে ছেলে কোথাকার। আসুক আজকে বাবু, বাবুকে বলে দিচ্ছে একদম খবরদার যদি বাজার করেছিস।